গরু বন্ধ হয়ে গেছে, মুসলমানরা যা প্রতিবাদ করছে তার থেকে 50 গুণ বেশি আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। কুরবানির জীবনে কেউ বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নেই কুরবানি বন্ধ করতে পারে। হ্যাঁ, গরু হবে না, খাসি হবে, দুম্বা হবে না, হবে না জোরে বলো। আমিও তো বলছি গরুটা একেবারেই বন্ধ করে দেব। আপনার একমত না? মত উল্টো আছে। এই জোরে বলো, জোরে বলো। হাত তুলে দেখা একবার, হাত তুলে দেখা একবার। এই ভিডিওটা করো, ভিডিওটা করো, হাতটা করে দেখে নাও সবাইকে, দেখে নাও, দেখে নাও, ঘুরে দেখে নাও। তোলো হাত, তোলো হাত, তোলো একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। হাত নামাও, আমি হাত নামাও। আমি চাইছি গরু বন্ধ হয়ে যায়, একদম বন্ধ। গরু কুরবানি দিবি না, একটা গরু পুরো গ্রামে জমা করবি না, বন্ধ করে দে। কেন গরু গোশত না খেলে কি ঈমান চলে যাবে নাকি? ঈমান চলে যাবে? আমার গরু দেবো, ছাগল দেবো, খাসি দেবো, খাসি দেবো। এরে খেপা কোথাকারে, গরু জবাই বন্ধ হয়ে মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। কথা বোঝা যাচ্ছে? মসজিদের মাইকটা 16 করে দিয়ে, বন্ধ করে দিয়ে বা 16 করে দিয়ে মুসলমানদের যদি 5% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 95%। আরে আমরা দিনে 5 বার আজান দিই, কবার? 5 বার আজানে 5 দুগুণে 10 মিনিট। তোমাদের যখন পুজো পার্বণ হয়, পুজোর 15 দিন আগে থেকে মাইক বাজে, পুজোর 15 দিন পর পর্যন্ত মাইক বাজে না, বাজে না? লাও ডিজে বক্স সব বন্ধ করে পাইতে ফেল দেখে যাও। রাস্তায় নামাজ পড়া যদি বন্ধ করে দিয়ে যদি আমাদের 2% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 98%। ঠিক না? জোরে বলো। কেন আমরা জলসা রাস্তায়, জোরে বল, জোরে বল, আমরা জলসা রাস্তায়, কোরআন শরীফ পুজো রাস্তায় হয়। এই জোরে বল, হ্যাঁ কি না? কোরআন শরীফ পুজো রাস্তায় হয়। এই জোরে বল, হ্যাঁ কি না? 15 দিন ধরে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে, কলকাতার সব রাস্তাগুলোকে নৈমিত্তিক করে দিয়ে পুজো হচ্ছে। চলো আমরা সরকারের যে আইন এক বাক্যে মেনে নেব, হ্যাঁ কিনা? জোরে বলো, জোরে বল। গরু জবাই বন্ধ করে 2 দিন পরে দেখবি গরু রাস্তায় যায়, কুকুর ঘোরে। জোরে বল। ওই রকম করে গরু ঘুরবে। শুনলাম নাকি এই কদিনে ওই ষাঁড়ের গরুর, ষাঁড়ার গরু, বুঝতো বুঝতো, সেই ষাঁড়ের গুতুনি খেয়ে, গরুর গুতুনি খেয়ে 3-4 জন মরে গেছে। মরে গেছে রে, এই তো সবে শুরু। এখনো চুলোতে আগুন, জলে নে পানি, গরম হয়নি, দেরি আছে, এই শুরু। একটা গরু মুসলমানরা কেউ জবাই করবি আর কেউ কুরবানিও দিবি। যে গরুটার দাম 20,000 টাকা, মুসলমানরা ওই গরুটা কিনে 50,000 টাকা। হ্যাঁ কিনা? জোরে বলো। যে গরুটার দাম 40,000, 50,000 টাকা, কুরবানি দেখিয়ে দিয়ে ওই গরুটা 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখে বিক্রি করা হয়। ঠিক না? বল, জোরে বলো। আরে গরু কুরবানি বন্ধ হয়ে গেলে আমাদের টাকা বেঁচে যাবে, ওই টাকায় আমরা অন্য কাজ করতে পারবো না, পারবো না? জোরে বলো। আমাদের টাকা বেঁচে যাবে রে, বেঁচে যাবে। আমাদের গলায় পা দিয়ে 50,000 গরুটা 2.5 লাখ টাকা করে নাও, তাই আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাই দিয়ে থাকি। ঠিক না? জোরে বলো। গরু বন্ধ হয়ে গেছে, মুসলমানরা যা প্রতিবাদ করছে তার থেকে 50 গুণ বেশি আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে তাদের ঘরে বলছে শখ মিটছে তো? কথা বলে না। শখ মিটেছে তো না মেটেনি? শখ মিটছে, এই সবে শুরু। শিরুল কাস আর শিরুলটা এবার মুসলমানদের মধ্যে চলছে। এরপরে মধ্যবিত্ত আছে না? না, জোরে বলে আছে না? না। চলো আবার সালাম, ইমাম ভাতা নাকি বন্ধ হয়ে গেছে। কথা বলে না। ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে, একদম ঠিক করেছে। শুধু আমাদের ইমাম ভাতা বন্ধ হয়নি, ওদের পুরোহিত ভাতা বন্ধ হয়ে গেছে। আমাদের ছিল কত? 3,000। জোরে বলো, জোরে বল। আর ওদের ছিল 12,400 টাকা।
লস কাদের হলো? জোরে বলো কাদের হলো? বাঁশ কেন ঝাড়ে? কথা বুঝতে পারিনি? বাঁশ কেন ঝাড়ে? আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে? চলো একটা গরু তো জবাই করি। আমি তো খাসি কিনেছি 9টা। কটা? 9টা। দেখা যাক কটা দেয়া যায়। একটা গরু 50,000 টাকা দাম। 100 কিলো ওজনের গরু কি 110 কিলো 20 কিলো ওজনের গরু দাম কত? 50। আমাদের নাম কত হবে একটা গরুতে? 7টা। আমরা 4,000 টাকা খাসি 7টা দেবো 28,000 টাকায় মিটে যাবে। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চলো আমাদের অসুবিধা নেই, কারণ মুসলমানরা প্রথম থেকে কষ্ট সহ্য করা অভ্যাস আছে না? হ্যাঁ চলো। আর গরু বন্ধ হয়ে গেলে মুরগিও সেই কিলোটা 1000 টাকা হবে, আর খাসি 4000 টাকা। আর মুসলমানদের অভ্যাস আছে এরা ধার করেও খাসি খাবে, জমি বিক্রি করো এটা খাবে, এটা জান দিয়ে দেবে খাওয়া। জোরে বলো। রোজার সময় দেখিস নি মিষ্টি দোকানগুলো কি অবস্থা, কেঁদে মরে যাচ্ছে। রমজান মাসে দেখুনি তোমরা মিষ্টি দোকানগুলো কেঁদে মরে যাচ্ছে। ঈদের দিন যেন আমাদের থেকে ওদের বেশি খুশি হয়। আরে কালীতলা মরে যেয়ে দেখবি সব, ঈদের দিন আমাদের থেকে ওদের বেশি খুশি হয়। কাল থেকে মুসলমানরা খাবে, আরে মুসলমান না খেলে ওদের দোকান উঠে যাবে। সব দিকে চলছে, যখন আমাদের জুলুম চলছে তাহলে আমাদের বুঝে শুনে চলার দরকার আছে না? জোরে বলো। এরপরে কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে বুঝে কেনার দরকার আছে না? নাই। মুদিখানার দোকানে মুদিখানা মাল কিনতে গেলে বুঝে কেনার দরকার আছে না? নাই। অন্যান্য মাল জল বাজারে কিনতে গেলে দেখে শুনে কেনার দরকার আছে না? না। আমি আর বলছি আরো 6 মাস যাক তারপরে হবে। বলেছি না মৌলানা আপনাকে সেদিনে, আমি দেখি একটুখানি 6টা মাস যাক। আবার বলছে যুবক এতদিন আমাদের লড়াই ছিল, জোরে বল, চিল্লে বলো, ছায়ার সঙ্গে আন্দাজে লড়াই, অন্ধ লোক লড়াই করছিল। একদিন আমরা বলো অন্ধ ছিলাম, অন্ধ লড়াই করেছি। একদিন আমরা অন্ধ ছিলাম, অন্ধ লড়াই করেছি, ছায়ার সঙ্গে লড়াই করেছি। কি চলছে? মসজিদের মাইক গুলোকে খুলে দেওয়া হলো, হোক বন্ধ করতে। কেন মসজিদে মুসল্লি কটা হয়েছিল আমরা জানি না, কথা বলে না। প্রত্যেক গ্রামে মসজিদ আমাদের আছে না? না। এই গ্রামের নামাজি ওই গ্রামে পড়তে নামাজ যায়, আর ওই গ্রামের মুসল্লি এই গ্রামে পড়তে আসে। আমার যে যে গ্রামের নামাজ সে তার গ্রামে মসজিদে পড়ি। কোন সময় আজান হয় আর কটার সময় জামাত হয় আমাদের জানা আছে না? নাই। জোরে বলো। বন্ধ করে দাও। বন্ধ করে দিল আমরা ঠিক মতন সময় মতো মসজিদ চলে যাব। বন্ধ করে দাও। রাস্তায় নামাজ হবে না? হবে না, ঠিক আছে। রাস্তায় পুজো নয়, কারণ আইন সবাইয়ের জন্য, জোরে বলো, আইন যেন সবাইয়ের জন্য সমান। দেখতে পাচ্ছেন কি চলছে? আমি তো দেখলাম আমার হিন্দু মা বোনগুলো হাউ হাউ করে কাঁদছে। বলছে কেউ বলছে 5 লাখ, কেউ বলছে 7 লাখ, কেউ বলছে 20 লাখ, কেউ বলছে 30 লাখ টাকা ধার দেনা করে কারবারে লেগেছে। আমি আবার কদিন আগে দেখলাম ওই মগরাহাট বারাসাত বলে একটা জায়গা আছে, এইদিকেই তো না না গরু বিক্রি করতে গেছে হিন্দু ভাই এক বিক্রি করতে গরু, মুসলমানরা বলেছে গরু আমরা, তোরাও বলবি আমরা গরু, তুমি গরুটা বিক্রি করে দিয়ে টাকাটাকে থুতু দিয়ে শুধু নিয়ে চলে যাচ্ছে, টাকাটাকে থুতু দিয়ে গুনে গুনে গুনে, কথা বুঝতে পারছি নিয়ে চলে গেলে। রাস্তায় গরু নিয়ে যাওয়ার যত জুলুম আমাদের উপরে, আমরা গরু তোমাদের খাবো না আর কিনবো না। দুটো পয়সার জন্য গরিব মানুষ গরুটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তাকে ধরে দুমদাম পিটছে, আছে না? না।
হ্যাঁ গরিব গাড়ি ভাড়া দিয়েছে, গাড়ির মালিক ভাড়া দিয়েছে, ড্রাইভার খালাসি দুটো পয়সার জন্য গরুটাকে নিয়ে বয়ে 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 নিয়ে যাচ্ছে, তাকে ধরে রাস্তায় গায়ে থেকে নেবিয়ে দিয়ে ধুমধাম পিটাপিটি করছে। আরে পিটাপিটি করে কত করার দরকার হয়? এই গরুগুলোকে না মেরে রাহব বোয়ালগুলোকে মারো না, ঠিক না বলছো? বলো, গরুগুলোকে মারছে কেন? ওই বড় বড় গুলোকে মার। হ্যাঁ, ভারতবর্ষের ভিতরে 10টা 12টা কথা বললাম, জোরে বলো, 12টা বড় বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আছে। তার মধ্যে 10টা হলো ওদের, 2টো হলো আমাদের। সব থেকে বড় হলো আল কাবির, তারপরে আরবিয়ান এক্সপোর্ট। এর সব মালিক পুরা। কথা বোঝা যাচ্ছে? আমাদের ঘরে বন্ধুগুলিকে শিকার করার ধান্দা। হ্যাঁ, গরুটা বন্ধ করে দিয়ে এখানে গরু জবাই করে গরু গোশ বিক্রি হয় 250, 300, 400 বিক্রি হয়। এইটা বন্ধ করে দিয়ে ওই গোশটাকে গরুটাকে নিয়ে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বে, সুরাট, গুজরাট, মিরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মোরাদাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, বিহার নিয়ে গিয়ে গরুগুলোকে আলাদা জবাই করে বাইরে পার করে বিক্রি করবে 1500, 2000, 3000, 4000 টাকা কিলো। কথা বোঝা যাচ্ছে না? যাই না। আর ওদের ফাঁদাবাদে পা দিয়েছো, দাও, আমাদের অসুবিধা নেই। ভারতের সাংবিধানিক আইন আমরা মুসলমানরা আজীবন মেনে এসেছি, এখন মেনে যাব, ভবিষ্যতেও। জোরে বলো, ভবিষ্যতেও জোরে বলো। চলো চলো, কি হয়েছে? হই হই করছো, যত জুলুম। জোরে বলো, আমাদের উপরে জুলুম চলছে। আমাদের উপরে জুলুম করে কিছু হবে না। আমাদের রক্ত 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 সব জুলুম সহ্য করে আসছে না, আসে না? জোরে বলো, আসছে। আমি আজ দেখলাম একটা ট্রেনে একটা বুড়ি মারে 70, 75, 80 বছর বয়স, ট্রেনে উঠেছে। মুসলমান দেখে, হ্যাঁ, মুসলমান দেখে তার ব্যাগ চেক করছে, আটাগুলো ঘাঁটছে, ছোট ছোট মাছ আছে, মাছগুলো ঘাঁটছে। হ্যাঁ, যেন মুসলমান হয়ে যেন ও যেন বিপদের মধ্যে পড়ে গেছে। মাঝে মাঝে আমাদেরও মনে হয় মুসলমান হয়ে যেন বিপদের মধ্যে আছে। কিন্তু যত আমাদের মনে হচ্ছে মাথায় রেখে দিই, খোদার কসম আমার আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করছে। জোরে বলবি না? আর বাংলাদেশে কি হয়েছে একটা ঘটনা, সেইগুলো মোবাইলে তুলে তুলে, আমার কথা বুঝতে পারছো, তুলে 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 আমাদের ঘরে বদনাম করাচ্ছে। ওই রকম ঘটনা যেটা আমরাও তুলি, তোমরা চোখ কান মুখ খোলা রাখতে পারবে না। কি জুলুম তোমরা করো আমরা জানি। তারপরেও বলবো, আইনের পথে চলবে, আইনের পথে চলবে। আমার আইনকে সম্মান করে একটা কুরবানি দেবে না। কুরবানি হুজুরা বলে শুনেন না আপনারা, চাচারা, বাপেরা, ভাইয়েরা বলে দিচ্ছে কুরবানি দেবে না, কুরবানি দেবে না। আমার একটা প্ল্যান চলছে, হঠাৎ করবেন, হ্যাঁ কুরবানি চলে বলে ওদের গরুগুলো বিক্রি করে দেবে। শুনছেন? কথা বলে না, কুরবানি হবে বলে ওদের গরুগুলো সব বিক্রি করে দেবে। আর কুরবানি রাতে বলবে কুরবানি হবে না, মাথায় থাকে। তুমি কুরবানি করবে গ্রামে, পাশ থেকে ফোন করে বলে দেবে অমুক কুরবানি করছে, পুলিশে তোমায় তুলতে চলে যাবে। সব প্ল্যান চলছে, সব অন্য প্ল্যান আছে। খবরদার, ওদের ফাঁদা পাতে পা দিবার দরকার নেই। খাসি দি কি দিবি? আরে আল্লাহ রে, এবারে কি বলবো। একটা গরুতে নাম কটা? জোরে বলো। তাহলে আমার 7টা, ওই গরুটার দাম কত? 50,000। তাহলে আমার যে 7টা খাসি দিই, দাম কত? 35-40,000। তাহলে গরু হচ্ছে কটা? একটা জবাই গেলে 7টা মিলে যাচ্ছে। আর খাসি করা করতে হচ্ছে, জোরে বলো, 7টা করতে হচ্ছে। 1 বছর যদি আমরা ধরে যদি এইভাবে কুরবানি দিই, ও খাসি আর থাকবে না এলাকায়। বুঝতে পারেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারলেন আপনি? আমরা একটা গরুতে কটা নাম পেয়েছি? 7টা। ওই 7টা নাম দিতে গেলে আমাদের খাসি লাগবে কটা? 7। কথা বোঝা যাচ্ছে? 7টা লাগবে। 1 বছর যদি আমরা খাসি কুরবানি দেওয়া শুরু করি, আর কুরবানির পরে খাসি খুঁজে পাবেন, এমনি খাসি 4000 টাকা কিলো হবে, হোক না।
এখানে এত করা বাপ ভাই চাচা বসে আছেন, কারা কারা কুরবানির নাম দেন হাত তুলে দেখান তো একবার দেখি কারা কারা আছে। তোলো তোলো, অন্যান্য বছর কুরবানি দাও, হাত তোলো 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 তোলো। একটা দুটো তিনটে, তোল হাত তোল। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর কে আছে? 16 17, তাহলে 18 হাত নামা। তাহলে 18টা গরু হলে আমাদের কত বলে? আমি 20টা গরু হলে আমাদের মিটে যেত। খাসি লাগবে কত? 140টা খাসি লাগবে। এই গ্রামের পাবি তো? কথা বলছে না, চলো না, চলো অসুবিধা নেই।